এআই এবং মানুষের শ্রেষ্ঠত্ব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিপরীতে মানুষের শ্রেষ্ঠত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আশরাফুল মাখলুকাতের নৈতিক চ্যালেঞ্জগুলো কী কী? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলা সূরা ৩-এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর তার কৃতকর্মের কারণে আমি তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দেই। তো আল্লাহ তাআলা মানুষ জাতিকে শ্রেষ্ঠ করেছেন, এতে আমাদের কোনো সন্দেহ নেই। তো আধুনিক বিশ্বে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা যদিও মনুষ্য আকৃতির কাজ করে, মানুষের ইন্টেলিজেন্সের মতো কাজ করে, তবে অবশ্যই সেটা মনুষ্য স্বভাব ধারণ করে না। তো শ্রেষ্ঠত্বের দিকগুলো যদি আমরা বলি, বনু আদমকে সর্বপ্রথম আল্লাহ সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বনু আদমকে রূহ দিয়েছেন। আল্লাহ তাআলা বনু আদমকে কলব দিয়েছেন, সত্য মিথ্যা যাচাইয়ের আকল দিয়েছেন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে নেই। তো এটাই হচ্ছে মানুষের সাথে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে বড় তফাৎ, বড় পার্থক্য। অনেক ধন্যবাদ, আপনি সুন্দর করে উত্তর দিয়েছেন, বারাকাল্লাহ ফিক। দিস ইজ ভেরি গুড স্টার্ট। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআনিক পাজল নিয়ে আপনাকে প্রশ্ন করব। সেখানে বড় স্ক্রিনে কোনো একটা ভিডিও থাকবে, যেটি বিজ্ঞান অথবা কোনো হিস্টোরিক্যাল ইস্যুকে কেন্দ্র করে হবে, এবং আপনাকে ওই ছবি দেখে আয়াত এবং সূরা যেটি সরাসরি এই ঘটনাটাকে ইন্ডিকেট করে তা বলতে হবে, এবং এটি কোন দর্শনকে উপস্থাপন করে সেটিও আপনাকে বলতে হবে কোরআনের আয়াতের আলোকে। চলুন আমরা এবার ভিডিওটি দেখি। আপনি কি দেখলেন? প্রথমত মহাশূন্য এবং ব্ল্যাক হোল আমরা যেটাকে বলতে পারি, এমন কিছুই আমরা দেখতে পেয়েছি। এখানে আপনি কি একটা গোলাপের আকৃতি দেখতে পান নাই? যেমন একটা গোলাপ ফুল যেমন দেখা যায়, এমন কিছু দেখতে পেয়েছেন কিনা? মহান আল্লাহ তাআলা 1400 বছর আগে আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন যে আসমান যখন বিদীর্ণ হবে তখন সেটা হবে একটি গোলাপ ফুলের মতো। আর বিজ্ঞান অল্প সময় পূর্বে আমাদেরকে সেই তথ্যই দিচ্ছে, যে তথ্য আল্লাহ তাআলা 1400 বছর আগে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখলাম, যে ছুটে চলছে, এগুলো যাচ্ছে কোথায়? তার মানে জিনিস বড় হচ্ছে। জি, এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় তো নাই। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, যে আমি আল্লাহ তাআলা বলছেন, আমি নিজে আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি, ওয়া ইন্না লামুসিউন, এবং আমি এটাকে প্রশস্ত করেছি। তো আসমানও আল্লাহ তাআলা সৃষ্টির পর থেকে প্রশস্ত হচ্ছে, যেটা কোরআন বলছে, এবং আল্লাহ তাআলা এটা 1400 বছর আগে বলেছেন, আর বিজ্ঞান সেটা বর্তমানে বলছে। জাযাকুমুল্লাহ খায়ের, বিউটিফুলি আনসার্ড। আমরা এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পেয়েছি। আমরা যেতে চাই পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে থাকবে অ্যাপ্লাইড কোরআন, মানে কোরআনকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসা। কোরআনের কোন আয়াত সরাসরি এই নৈতিক জটিলতার সমাধান দেয় সেটি আপনাকে উল্লেখ করতে হবে। আপনি একটি প্রজেক্টের লিডার, আপনাকে বলছি, আপনার টিমের একজন সদস্য আপনার কাছের মানুষ কিন্তু অযোগ্য, আপনি কি তাকে বাদ দেবেন নাকি সুযোগ দেবেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যে নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানতকে তার যোগ্য ব্যক্তির হাতে অর্পণ করবে। তো এই আমানতের অর্থের মধ্যে, আমানতের গভীরতার মধ্যে, আমানতের তাৎপর্যের মধ্যে এমন প্রতিটি বিষয় শামিল, যে যখন কোনো একজন যোগ্য ব্যক্তি প্রার্থী হয় তখন সেই যোগ্য ব্যক্তিকেই প্রার্থীর যোগ্য হিসেবে বিবেচনা করা এবং তাকে তার যোগ্য হিসেবে তার দায়িত্ব অর্পণ করা। তো অবশ্যই আমি কোরআনের এই বিধানকে মেনে নিয়ে আমার কাছে যখন কোনো একটি প্রজেক্ট দেওয়া হবে আমি যোগ্য ব্যক্তিকেই দেব, কিন্তু যদি আমার কাছের মানুষ হয় কিন্তু অযোগ্য হয় তাকে কখনোই দিব না, কেননা আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যোগ্য ব্যক্তিকেই আমানত সঁপে দাও।
বারাকাল্লাহ ফিক। আমরা এই সেগমেন্টটি শেষ করলাম, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টটি 30 সেকেন্ড উইজডম, অর্থাৎ আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আপনাকে আয়াত দেওয়া হবে, এই আয়াত থেকে আপনি সোশ্যাল লেসন বের করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 286। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কারো উপরে সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের একটি টেন্ডেন্সি হচ্ছে আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি। আমাদের মধ্যে হতাশা কাজ করে। কোনো একটি দায়িত্ব আমাদের কাছে যখন দেওয়া হয়, আমরা সেই দায়িত্বটাকে নিজের উপর বোঝা মনে করি। অথচ আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াত থেকে সামাজিক বাস্তবতা একটি শিক্ষা আমরা হাদিস থেকে পেতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাউকে দায়িত্ব দেওয়া হয়, সে যদি দায়িত্ব না চেয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তাকে সহায়তা করেন। আর কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, যদি সে দায়িত্ব চেয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তার উপরে দায়িত্বটাকে ছেড়ে দেন। তো আল্লাহ তাআলা যদি আমাদের উপরে কোনো দায়িত্ব অর্পণ করেন, সেটা যদি আমার না চাওয়ার ভিত্তিতে হয়, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আয়াতটি আমাদেরকে সে কথাই বলছে, সমাজের বাস্তবতাও তাই। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্ট। এই সেগমেন্টটি হবে ওয়াহিয়ের ইম্প্যাক্ট কি, অর্থাৎ যদি এমন ঘটে তাইলে কি করা উচিত। এটা বর্তমানে কোনো সংকট হতে পারে, ভবিষ্যতে কোনো সংকট হতে পারে। আমরা 3টি সংকটের কথা আপনাকে বলবো, আপনি কোরআনিক সলিউশন দেবেন। পৃথিবী সম্পদহীন হয়ে পড়ছে এবং মানুষ অন্য গ্রহে বসতি খুঁজছে। কোরআনের খিলাফা ফিল আরদের দায়িত্ব কি কেবল পৃথিবীতে সীমাবদ্ধ? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে খলিফা প্রেরণ করতে চাই। তো প্রথমত খিলাফা এটা জমিনের জন্যই নির্দিষ্ট, অর্থাৎ পৃথিবীর জন্যই নির্ধারিত। আমার উত্তর হচ্ছে, পৃথিবী সম্পদহীন হয়ে পড়ছে না, বরং সম্পদহীন কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এবং খিলাফা ফিল আরদ, আমরা জমিনেই একটি সুন্দর পৃথিবী তৈরি করতে সক্ষম। তার মানে আমাদেরকে ভিন্ন গ্রহে বসতি খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যাপ্ত উপকরণ দিয়েছেন, রিসোর্স দিয়ে দিয়েছেন। আপনি বলছেন এই সংকটের সমাধান পৃথিবীতে খুঁজতে হবে। এবার যাব সর্বশেষ রাউন্ডে, বজ্রকণ্ঠ রাউন্ড বা র্যাপিড রাউন্ড। প্রশ্ন: মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম নিজেকে কোন গুণের ধারক বলেছিলেন? অপশনস: ক দয়ালু সাহসী, খ দয়ালু ও প্রজ্ঞাবান, গ বিশ্বস্ত সংরক্ষক ও প্রজ্ঞাবান, ঘ বুদ্ধিমান ও খাদ্য ব্যবস্থাপনায় দক্ষ। ইন্নী হাফিজুন আলিম, উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ বিশ্বস্ত সংরক্ষণ ও প্রজ্ঞাবান। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। কোরআনে এমন আয়াতসমূহ যা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বীনের মূল ভিত্তি, এগুলোকে একত্রে কি বলা হয়? অপশনস: উম্মুল কিতাব, খ মুতাশাবিহাত, গ আস-সাবউল মাসানি, ঘ তিবিয়ান। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক উম্মুল কিতাব। উম্মুল কিতাব, মুহকামাত আয়াতগুলোকে আল্লাহ উম্মুল কিতাব বলেছেন। রাইট আনসার। নেক্সট, মুনাফিকদের ষড়যন্ত্র ফাঁস করার কারণে কোন সূরাকে সাহাবায়ে কেরাম আল ফাতিহা বলতেন? অপশনস: ক সূরাতুল হুজুরাত, খ সূরাতুল মুনাফিকুন, গ সূরাতুত তাওবা, ঘ সূরাতুল আহজাব। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা, রাইট আনসার। কারণ এখানে মুনাফিকদের ব্যাপারে ব্যাপক কথা বলা আছে এবং এখানে তারা আল ফাতিহা বলতেন, কারণ ওদের মুখোশ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। কোন সূরার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানিআ বা বাধাদানকারী বলেছেন? অপশনস: ক সূরাতুস সাজদা, খ সূরাতুল মুলক, গ সূরাতুদ দুখান এবং ঘ সূরাতু কফ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ সূরা কফ। সূরা কফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলকে বলেছেন হিয়া আল মানিআ, এটি কবরের আযাব থেকে তোমাকে মুক্ত করবে। রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ তাআলা একটি জনপদকে তাদের কোন অপরাধের কারণে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করিয়েছিলেন? অপশনস: ক তারা আল্লাহর নবীদের হত্যা করেছিল, খ তারা আল্লাহর
ক্ষমতাকে সরাসরি অগ্রাহ্য করেছিল, গ তারা পরকালের পুনরুত্থানকে অস্বীকার করেছিল, ঘ তারা রবের নিয়ামতের অকৃতজ্ঞতা করেছিল। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, তারা রবের নিয়ামতের অকৃতজ্ঞতা করেছিল। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সাধারণ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি একটু আমাদের বিচারিক প্যানেলে, আসবো ডক্টর সাইফুল ইসলাম রফিক আপনার কাছ থেকে মন্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলেই আবুল হোসেন সারজিল প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সাবলীলভাবে চমৎকারভাবে তার অ্যান্সারগুলো দিয়েছে। ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান। জি মাশাআল্লাহ, শুকরান, হাইয়াকুমুল্লাহ। আমি সত্যি অভিভূত হয়েছি আমাদের এই প্রতিযোগী। আপনি যতগুলো কন্টেন্ট তাকে ধরেছেন, প্রতিটা সে কোরআনে কারিমের আয়াত দিয়ে এত সুন্দর এক্সপ্লেন করেছে, সত্যিকারই আমি অভিভূত হয়েছি। আমি দোয়া করি তার জন্য আল্লাহ তাআলা তাকে আরো বড় কোরআনের খাদিম হিসেবে কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম আখতার ফারুক, আপনার মন্তব্য। সার্জিল চমৎকারভাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার যখন করছিল এবং তার সাথে কোরআনের আয়াতগুলোকে রিলেট করছিল, আমি তার প্রজ্ঞা থেকে সত্যি মুগ্ধ। মাশাআল্লাহ সার্জিল, মুবারক, বারাকাল্লাহ ফিক।